একদম জিনুইন টাকার মতো, কেউ ধরতেই পারবো না। এবার কা দেখি কাইটা। হ্যাঁ? একদম অরিজিনাল টাকা, কেউ ধরতেই পারবো না। হ্যাঁ, টাকাগুলা নিজে বানাইছি। যাই হোক, টাকাগুলা বাজারে ছাড়তে হইব। ছাড়লে আমি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো। কিন্তু এই টাকা ছাড়বো কিভাবে? ছাড়ার জন্য তো একটা লোক লাগবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে আমি গ্রাম থেকে আইছি তো বাসা থেকে নামার সময় মানি ব্যাগটা চুরি হয়ে গেছে, কারণ ভাড়ার টাকা নাই। যদি 1,000 টাকা দিতেন আমি গ্রাম থেকে আপনারা পাঠাই দিতাম। ও, টাকা চুরি হয়ে গেছে না? আচ্ছা, দেখো তো এই টাকাটা কেমন, কি ঠিক আছে তো? ভালোই তো। তাইলে একটা কাজ করো, এই টাকা দিয়া কিছু একটা কিনে নিয়ে আসো আমার জন্য। যদি কিনে নিয়ে আসতে পারো, এই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিব। এইখানে পুরো 10,000 টাকা আছে, ঠিক আছে? 5,000 টাকা তুমি নিবা আর 5,000 টাকা আমার দিবা, হ্যাঁ? এমনি টাকা তো ভালোই আছে, কোনো ব্যাপার না ভাই, পারমু পারমু। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ভাই। টাকা বানাইলাম, যদি এটা বাজারজাত করতে পারি তাইলে আমি অল্প কিছুদিনের মধ্যে লাখ লাখ টাকার মালিক হয়ে যাবো। কোটিপতি হইতে কেডা থামাইব আমারে? হ্যাঁ, টাকা নে মালিক নাই, আল্লাহ ছাড়া। দেখা যাক কি হয়। আফা, এক প্যাকেট লাকি দেন তো। নেন ভাই। এই লন টাকা। ভাই টাকাটা কেমন কেমন জানি লাগে, একটু পাল্টাই দেন। লন। আরে আর আছে আপনার আছে কাছে? তো, ধরেন এটা লন। এই মিয়া, সবই তো এডি, চাই সবগুলা দেন। আরে টাকাটি কেমন মনে হয়? সবটি মনে হয় জাল। কি বলতেছেন? এই যে সবগুলা জাল, সবগুলা টাকা জাল। ভালো টাকা তো। হে মিয়া, টাকাগুলো কই পাচ্ছেন? সবগুলা টাকা জাল। এ আফা, কি হইছে? আমার কাছ থেকে এক প্যাকেট নিছে, নিয়ে আমারে জাল টাকা ধরাই দিচ্ছে। কই দেখি। আরে আসলেই তো জাল। আফা, টাকাগুলো আসলেই জাল। এই টাকা পাইছত কই? এই টাকা তো আপনি আমারে দিছেন। আমি দিছি? এই তুই আমার চিনাস? আফা, আমি কিন্তু মস্ত বড় একজন সাংবাদিক। তুই আমার ফাঁসাইতে চাস? কত জৌরা জৌরা চিন্তা করছেন? ওর ব্যবস্থা আমি নিতেছি, বা কোনো সমস্যা নাই। ওরে এখনই আমি থানায় লয়ে যাইতেছি। এই চল, আয় বেটা, আয় বেটা, আয় আয়। ছাড়েন আমারে। নিজে জাল টাকা দিয়া দোকানে বিচ্ছে, এখন আমি মার খাইছিলাম। এই, তুই কি ব্যাককেল নাকি? আমি সাংবাদিক পরিচয় দিছি দেখেই তো তোরে বাঁচাইতে পারছি। এখন যদি আমি এইভাবে না যাইতাম তাহলে তুইও ফাঁসতি, আমিও ফাঁসতাম। আমি সাংবাদিক পরিচয় দিয়ে তো তোর ওইখান থেকে আনলাম। পুলিশে কিন্তু তোরও ধরতো, আমারও ধরতো। দুইজন যে মানজার মধ্যে রশি বেঁধে তারপরে থানায় লয়ে যেত। তারপরে বুঝতি ঠেলাটা, বুঝছাত? আমারও তো বোঝা লাগবে না, আপনি আমার জাল টাকা ধরাই দিছেন। মানুষটাকে আমার আর চালা লাগবো না, আপনি টেলে আপনি থাকেন, আমি একটাই বাড়ি যাবো। হাইছে ফকিরের আবার বাপ।